আমরা মেয়ে, মেয়েদের বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়, তাও আবার বেতন ছাড়া চাকরি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং দোয়াই আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরকে অনেক কাজ করতে হয়, যেমন সংসারের নানান রকমের কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া, তারপর ঘর গোছানো ইত্যাদি। আবার সব মেয়েদের সংসারে বেশি কাজ থাকে না, কারো হয়তো বা কম, কারো হয়তো বা বেশি। তো ধরেন, যেমন আমার গরু বর্গি হাঁস মুরগি সবকিছুই আছে, আমার কাজ একটু বেশি করতে হয়, আপনাদের সবার হয়তো নাও থাকতে পারে। তো দেখেন, আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখতে আমার মুরগির বাচ্চা উঠেছে। তো 6টা বাচ্চা, সেই সুন্দর সুন্দর বাচ্চা উঠেছে। এছাড়াও আলহামদুলিল্লাহ আমার আরো অনেক হাঁস মুরগি আছে, আমার এগুলো পালতে অনেক ভালো লাগে। তো আপনারা আবার বলতে পারেন, বাড়ির ভিতরে হাঁস মুরগি পুষে আবার ভালো লাগার কি আছে? তো দেখেন, আমরা গ্রামের মানুষ, আমাদের এইসব নিয়েই থাকা। গ্রামের মেয়েদের এইসবই সংসারের কাজ। এখানে আবার আপনারা অনেকেই বলেন, মেয়ে মানুষের আবার কিসের কাজ? তো তাদের জন্য উদ্দেশ্য করে আমি কথা বলছি। যেমন ধরেন, আমার হাঁস মুরগি গরু বরকি সবকিছুই আছে, এগুলোকে তো খাওয়াতে হবে বলেন, তা নয়তো এরা কিভাবে বাঁচবে? তো প্রতিদিন সকাল সকাল আমার এইসব কাজগুলাই করতে হয়, গরু বরকিকে খেতে দিতে হয়। আর সত্যি কথা বলতে কি জানেন, আমরা হচ্ছে গ্রামের গরিব মানুষ, আমাদের গরু বরকি এগুলো পোষেই খাওয়া পড়া। তো এসব বলতে আমার লজ্জা নেই, কারণ গরিব তো গরিবই বলেন। অন্যদের মতো তো আমাদের আর অনেক টাকা পয়সা নেই, সেজন্যে গরু বর্গির উপরেই আমরা নির্ভরশীল। তো আপনাদেরকে অনেক কথাই বললাম, অনেক গল্পই করলাম, এদিকে আমার কাজও প্রায় শেষই হয়ে গেল, আমার ঘাস পাল ছেও দেওয়া শেষ হয়ে গেছে। আমি তো আগেই বলছি আমার হাঁস মুরগি আলা বাড়ি, সেজন্য গরু বর্গি সব খাবারই আমার ঢেকে রাখতে হয়, তাছাড়া সব নষ্ট করে দেয়। দেখেন, এই মুহূর্তে আমি এখন গরু খাবার দিতে চলে আসছি। আমার এই একটাই গরু, আমি অনেক শখ করে এই গরু বাছুরটা ছোট থেকে একবারে মানুষ করছি। তো আমার অনেক কাছের, আমার অনেক শখের গরু এটা। আর এখন এইদিকে দেখেন, আমি এখন গোয়াল পরিষ্কার করতে চলে আসছি। তো অনেক কথাই বললাম, যদি ভুল করে থাকি আপনারা সবাই মাফ করে দিবেন। আজকে এই পর্যন্তই, আমার সংসারে আরো কাজ আছে, সবগুলো ধরতে পারলাম না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।